ভাই আপনার ওয়াইফাই কেউ আর চুরি করে ব্যবহার করতে পারবে না। কেউ যদি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জেনেও যায় তবুও সে ওয়াইফাই কানেক্ট করতে পারবে না। ওয়াইফাই সেটিংসের মধ্যে এমনই একটা সেটিংস রয়েছে ভাই, যে সেটিংসটা যদি শিখে নেন তাহলে আপনি যাদেরকে ওয়াইফাই দিবেন শুধু তারাই ওয়াইফাই ব্যবহার করতে পারবে, বাকি কেউ ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি মনে করি প্রত্যেকেরই শিখে নেওয়া প্রয়োজন। সো আজকে আমি শুধু টিপি লিঙ্ক রাউটারে কিভাবে এই সেটিংসটা করবেন সেটা দেখাচ্ছি। অবশ্যই কোনো রকম না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। প্রথমে ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। এরপরে আপনারা এখানে সার্চ অপশন দেখতে পারবেন, এখানে এসে লিখে দিবেন 192.168.0.1। অর্থাৎ টিপি লিঙ্ক রাউটারের বেশিরভাগ সময় কিন্তু এই গেটওয়ে নাম্বার দেওয়া থাকে, তবে অনেক রাউটার রয়েছে যেগুলোতে এখানে 0 জায়গায় অন থাকতে পারে। সো আপনারা এটা দিয়ে ট্রাই করবেন। এরপরে দেখতে পারবেন ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে টিপি লিঙ্ক রাউটারের নাম এবং মডেল নাম্বার দেখতে পারবেন। এখানে একটা লগ ইন করার পাসওয়ার্ড চাইছে, এই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। টিপি লিঙ্ক রাউটারে বেশিরভাগ সময়ের পাসওয়ার্ড দেওয়া থাকে অ্যাডমিন। সো আপনারা এটা দিয়ে ট্রাই করতে পারেন, অথবা আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন তাদের কাছ থেকে এই পাসওয়ার্ডটি জানতে পারবেন। সো আপনি পাসওয়ার্ডটি জেনে নিয়ে এখানে লগ ইন করবেন। সো আমরা এখানে লগ ইন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, লগ ইন করার পর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, আপনারা একটু জুম করবেন। জুম করলে এখানে আপনারা ওয়্যারলেস নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে টাচ করবেন। সো আমাদের ক্ষেত্রে ওয়্যারলেস 2.4 গিগাহার্জ লেখা রয়েছে। আপনার যদি সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার হয় তাহলে এখানে শুধু ওয়্যারলেস লেখা থাকবে। এরপরে এখান থেকে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এই অপশনে টাচ করবেন। এরপরে কিছুটা জুম আউট করলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, অ্যালাউ আর ডেনি। সো এখান থেকে আপনারা নিচের অপশন অর্থাৎ অ্যালাউ বাটনে টাচ করে নেবেন। এরপরে এখানে আমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিভাইস কিন্তু অলরেডি আমরা অ্যাড করে রেখেছি। সো আপনার ক্ষেত্রে এখানে কোনো ডিভাইস শো হবে না, শুধু অ্যাড নিউ অপশন দেখতে পারবেন, এখানে টাচ করবেন। এবার আপনাকে এখানে ম্যাক অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনি যে মোবাইলে ওয়াইফাই দিতে চাচ্ছেন সেই মোবাইলের ম্যাক অ্যাড্রেস লাগবে। সো আপনারা কিভাবে ম্যাক অ্যাড্রেস পাবেন? ম্যাক অ্যাড্রেস পাওয়ার জন্য আপনারা ফোন থেকে সেটিংসে চলে আসবেন। এরপর এখানে সার্চ অপশনে এসে লিখে দিবেন ম্যাক এমএসসি লিখে দিলে আপনারা ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস দেখতে পারবেন, এখানে টাচ করবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি এখানে শো হচ্ছে। সো এখান থেকে আমরা এটা কপি করে নিলাম। এরপরে আমরা জাস্ট ব্যাক চলে আসব। দেন এরপরে এখানে আমরা ম্যাক অ্যাড্রেস এই অপশনটিতে এখানে লিখে দেব। সো আপনি যার নামে এখানে ডিভাইসটি অ্যাড করতে চান তার নামটি এখানে লিখে দিবেন। সো আমরা এখানে নাম লিখে দিচ্ছি। দেন এরপর এখানে সেভ অপশনে টাচ করলে দেখতে পারবেন এখানে আমাদেরকে অলরেডি লেখা রয়েছে, এটা দেখাচ্ছে। সো আমাদের কিন্তু অলরেডি এটা অ্যাড করা রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে ফার্স্টে যে ম্যাক রয়েছে সেটা আমার। সো এভাবেই মূলত আপনারা প্রথমে এখানে আপনাদের ডিভাইসটির ম্যাক অ্যাড্রেস অ্যাড করে নেবেন। এরপরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, এখানে এনাবেল অপশনে টাচ করে নেবেন। সো আমাদের ক্ষেত্রে অলরেডি এনাবেল করা রয়েছে, আপনারা এটা এনাবেল করে নেবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাই জাস্ট কিভাবে আপনারা ওয়াইফাই কানেক্ট দিবেন। সো ওয়াইফাই কানেক্ট দেওয়ার জন্য প্রথমে আপনারা সেই ডিভাইসটি আপনারা হাতে নেবেন। এরপরে ওয়াইফাই অপশনে টাচ করে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। সো আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এরপরে এখানে আপনারা একটা অ্যারো বাটন দেখতে পারবেন, এটার উপর টাচ করে এখান থেকে প্রাইভেসি অপশন পেয়ে যাবেন, এখানে টাচ করবেন। ইউজ ডিভাইস ম্যাক অপশনে টাচ করে কানেক্ট করে দিবেন, তাহলে এই ওয়াইফাইটির উপরে কানেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবেই আপনি ম্যাক অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। আপনি যাদের ফোনে ওয়াইফাই দিতে চান তাদের ফোন থেকে ম্যাক অ্যাড্রেসটি জাস্ট এখানে সেমভাবে আপনারা অ্যাড করে নেবেন, তাহলে সেই সকল মোবাইলগুলোতে আপনারা ইন্টারনেট দিতে পারবেন। বাকি কেউই কিন্তু আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবে না।